Assalamualaikum guys, it's me Kausar Hussain and welcome to my another vlog. আমাদের আজকে হচ্ছে গ্যাংটকের লাস্ট দিন, আর আমাদের গ্যাংটকের লাস্ট দিনে আমরা এখন নাস্তা করে তারপর গ্যাংটক থেকে যদি কিছু কেনাকাটা, যে লাল মার্কেট আছে, লাল মার্কেটের দিকে যাচ্ছে। লাল মার্কেট থেকে যদি কিছু কেনাকাটা করতে পারি তো ভালো, ওখান থেকে কিছু কেনাকাটা থাকলে এগিয়ে থাকবে। আর আমরা যেহেতু কলকাতাতেই যাচ্ছি সেহেতু আমাদের কলকাতাতে মার্কেট করার বেশি প্ল্যান। মল রোডের এই কান্নাকাটা ব্যাংকের পাশের সরু রাস্তাটা দিয়ে আমরা লাল মার্কেটে চলে যাব। লাল মার্কেটে আসার পরে এখান থেকে জানতে পারলাম এখানে আরেকটি হালাল খাবারের হোটেল রয়েছে, তো আমরা এখন ওই হোটেলের দিকে যাচ্ছি। এখানে হালাল ফুড খাইতে পারবেন। যে মুসলিম হোটেল যে আছে ওইটা ছাড়াও হচ্ছে গ্যাংটকে এই লাল মার্কেট হয়ে কিছুটা আসলে আপনারা এই আসলাম বিরিয়ানি হাউস পাবেন, অথবা লাল মার্কেটের এখানে এসে যদি জিজ্ঞেস করেন আসলাম বিরিয়ানি হাউসটা কোথায়, তাহলে আপনাদেরকে মানুষ দেখিয়ে দিবে। দেখেন ওইদিকে হচ্ছে শেপটা অনেক পরিষ্কার, তো অপিলি সবকিছু করতেছে আসলে। মানে আপনি এখানে অ্যাটলিস্ট আমি বলবো যে তৃপ্তি সহকারে খেতে পারবেন, যে মনে হবে না যেখানে হালাল ফুড খাইতে পারতেছেন না, অথবা মানে মনে হবে যে অন্য কিছু, এরকম না। তো এখানে হচ্ছে একজন মুসলিম দোকান, যেহেতু আসলাম বিরিয়ানি হাউস নাম শুনে আপনারা বুঝতে পারতেছেন যে এটা ওটাকে একটা হালাল শপ। তো এখানে এসে আপনারা ট্রাই করতে পারেন। হচ্ছে লাল মার্কেট গ্যাংটকে, ঠিক আছে। তো এটা হচ্ছে ওদের যে ফুড মেনুটা আছে, ফুড মেনুটা। তো যাই হোক, তাহলে চলুন খাবার ট্রাই করা যায়। 1020 चा के साथ चा रेडी करूँ। আমরা এখন আছি হচ্ছে আসলাম বিরিয়ানি হাউসে, আর এই আসলাম বিরিয়ানি হাউসে আমরা ভাত, গরুর মাংস, কিমা এবং বিরিয়ানি ট্রাই করলাম। এখানকার খাবার খুবই সুস্বাদু এবং খুবই ভালো। আপনারা যদি গ্যাংটকে আসেন এই হোটেল অবশ্যই আসবেন, কারণ এই গ্যাংটকের মধ্যে সবচেয়ে ভালো হোটেল যদি বলি, আমি শুধু গ্যাংটক বলবো না, পুরো সিকিমের মধ্যে সবচেয়ে ভালো হোটেলটা হচ্ছে এটা। এখানকার খাবার খুবই সুস্বাদু এবং ভালো। তো যাই হোক, এখানকার মালিক যে ওনার আছে সে খুবই ভালো মানুষ। এবং এখানে কিভাবে আসতে হবে যদি একটু বলতেন। আগে आपको लाल बाजार एरिया पड़ता है, गैंगटॉक लाल बाजार, लोअर एमजी मार्ग, एमजी मार्ग से नीचे लाल बाजार होता है। सिनेमा डेनिम सिनेमा हॉल के पास से पीछे में ये होटल है असलम बिरयानी। असलम बिरयानी में क्या है, आपका बांग्लादेश से खाना का स्वाद मिलेगा। आप आइए, यहाँ से हलाल खाना मिलेगा। आप जो अच्छा से खाइए, आराम से खाइए, खुला जगह में है। आपको यहाँ देखने में एकदम शांति जगह है, छोटा सा जगह है, लेकिन आपको सुकून वाला खाना मिलेगा, हर चीज मिलेगा यहाँ पर। गोरू का बहुत आइटम है मेरे पास, और आपका चिकन भी मिल जाएगा, मटन भी मिल जाएगा, जो भी खाना है। देसी चिकन भी हो जाएगा ऑर्डर करने पर, मछली भी हो जाएगा ऑर्डर करने पर, लेकिन गोरू के लिए ऑर्डर नहीं करना पड़ेगा। गोरू एनी टाइम मिलता है मेरे पास। हाँ, जब भी आप आइए हमारे पास आइए। मेरा नाम मोहम्मद मजीबुल्लाह है, मेरे छेले का नाम असलम है। आप उसके हिसाब से लाल बाजार में आइए, लाल बाजार में आइए। इसमें मेरा कांटेक्ट है, कांटेक्ट करिए। जहाँ भी है आप कांटेक्ट कीजिएगा, मैं लेने आ जाऊंगा। उससे भी ज्यादा जरूरत पड़ेगा तो आप कांटेक्ट करके, हमको होटल भी कहीं मिलाना है तो मैं मिला दूंगा अगल बगल में। आप इधर उधर ऑनलाइन बुकिंग करते हैं ना, ऑनलाइन में आपको गाड़ी भाड़ा ज्यादा लग जाता है, खाना का पैसा गाड़ी भाड़ा में लग जाता है, इसलिए हमारे पास नहीं आ पाते हैं। आप यहाँ आइए, आपको ट्राइबल भी हम करा देंगे, यहाँ से गाड़ी भी मिला देंगे, जो भी आपको फैसिलिटी मिलेगा मैं यहाँ से कर दूंगा। मेरा नाम मोहम्मद मजीबुल्लाह, असलम बिरयानी। ओके, आपका फोन नंबर बोलिए। 9832368958 और एक 8170915266। ওকে, থ্যাংক ইউ। আপনাদের এখানকার খাবার আমাদের খুবই ভালো লাগছে, তো আমরা সবাইকে সাজেস্ট করবো যে এখানে এসে খাওয়ার জন্য। এখানকার প্রত্যেকটা খাবারই অনেক ভালো আসলে। মানে আপনাকে কি বলবো, আপনাদের যে প্রত্যেকটা খাবারই অনেক সুস্বাদু, অনেক টেস্টি, আর খাবারের প্রাইসটা অনেক বেশি না। একদম আমাদের বাংলাদেশে যেরকম খাবারের প্রাইস অনেকটা এরকমই। আর হচ্ছে এখানে আপনারা দেখতেছেন যে শুধু চাউলের দামটা একটু বেশি, কারণ পাহাড়ি অঞ্চলে চাউলের দামটা একটু বেশি থাকাটা স্বাভাবিক, কারণ এইদিকে ধান চাষ হয় না, এর জন্য চালটা নিচ থেকে আনতে হয় দেখি, এর জন্য কেয়ারিং কস্টটা বেশি চলে যায়।
তো আমরা হচ্ছে আসলাম বিরিয়ানি হাউস থেকে খাবার খেয়ে এখন রওনা দিয়ে দিছি হচ্ছে লাল মার্কেটের দিকে। আবার আমরা আসলে আসলাম বিরিয়ানিতে খাওয়ার পরে আমাদের আজকে মুডটাই ভালো হয়ে গেছে। যদি এখন আমরা হোটেলটা যেহেতু ছেড়ে দিয়েছি এর জন্য আমরা রেস্ট নিতে পারতেছি না, যেহেতু আজকে আমাদের লাস্ট দিন গ্যাংটকে। হ্যাঁ, আমি জানি না মানে ও ছেলেকে মাঝে মধ্যে কি বলে, আমি আমার ভাষা বুঝি না। আমি বাংলাদেশি হইয়া একটা বাংলাদেশি মানুষের কথা বুঝি না মাঝে মধ্যে, মানে কি যে বলতে চায় আসলে কি যে বলতে চায় মানে আমি এটা বুঝি না। ও আসলে এতদিন পরে একটা ভালো খাবার খেয়ে আমাকে বলতে দাও, এতদিন পরে আসলে একটা ভালো খাবার খেয়ে ও আসলে বাকরুদ্ধ হয়ে গেছে। তো হিন্দিতে বলো। ও বাকরুদ্ধ হয়ে সে মাঝে মধ্যে হিন্দির আব্বুকে আম্মু করে ফেলে। না एक्चुअली हम लोग हिंदी अच्छा नहीं पढ़ सकता। তার অবস্থা দেখেন। এদিক দিয়ে হচ্ছে আপনার আসলাম বিরিয়ানিতে যেতে হয়, আর আমরা এখন লাল মার্কেটের দিকে যাচ্ছি again। লাল মার্কেট থেকে একটা শপ থেকে আমরা 6টা চাদর নিলাম, আর পাশের শপ থেকে 2টা চাদর নিলাম। এই চাদরগুলোর প্রাইস হচ্ছে 750 রুপি করে। আর এই দোকানে আপনারা আসলে অবশ্যই একটু সেফ রেটে পাবেন। আপনার দোকান का नाम क्या है? हमारा दुकान का नाम तो नहीं है, मतलब 4 दुकान है हम लोग का दुकान। आपका मतलब 4 उमा स्टोर के बगल में, जस्ट उमा स्टोर के बगल में और इजोन होटल के बगल में। क्या दुकान के? इजोन होटल के जस्ट आगे में। इजियन होटल के बगल में ये दुकान है। आपका नाम क्या है? नवीन ব্রো, বহুত আচ্ছা है। এন্ড আপনারা যদি এখানে আসেন তার সাথে কথা বলে অবশ্যই রেটগুলা ভালো রেট পাবেন আশা করি। তো যাই হোক, আমাদের এখানে এসে চাদর নিয়ে শেষ। আমাদের 6টা চাদরের মূল্য 4,500 টাকা আসছে, 4,500 রুপি। যাই হোক, আমার চাদরগুলো ভালো লাগছে, সবগুলো কাশ্মীরি চাদর। তো যাই হোক, আমাদের আজকে সব চাদর নিয়ে শেষ এবং আমরা এখন চলে যাব হচ্ছে শিলিগুড়ি। ভাই আমাকে হচ্ছে যা প্রাইস হয়েছে তার থেকে 100 টাকা কম রাখছে। আসলে ভালো লাগলো এই বিষয়টা। থ্যাংক ইউ ব্রো, থ্যাংক ইউ সো মাচ। Nice bro, goodbye, thank you। তো 3 ঘন্টা না, আজকে হচ্ছে আমাদের গ্যাংটকের লাস্ট দিন। আমরা হচ্ছে এখন শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি। 4 ঘন্টা লাগবে। আর সৌন্দর্যটা আসলে অনেক সৌন্দর্য এখানে, আসলে এখানে না আসলে আপনি বুঝতে পারবেন না। পুরা এই রাস্তাতে হাঁটতেছে মনে হইতেছে যে আরো ইন্ডিয়া থেকে আরো উন্নত দেশে, ওয়েস্টার্ন কোনো দেশ দিয়ে হাঁটতেছে। কারণ এখানকার রাস্তাঘাট বলেন প্লাস এই মল রোডে আসলে অ্যাকচুয়ালি আপনি বুঝতেই পারবেন না যে এটা ইন্ডিয়াতে আছেন নাকি অন্য কোনো ওয়েস্টার্ন দেশে। মল রোড থেকে সিঁড়িতে নেমে শিলিগুড়ি স্ট্যান্ডে যাওয়ার জন্য ট্যাক্সি নিতে হবে। এখান থেকে শিলিগুড়ি ট্যাক্সি স্ট্যান্ড পর্যন্ত ভাড়া পড়বে পার পার্সন 30 রুপি করে। তো আমরা হচ্ছে ট্যাক্সি নিতেছি। যদি আপনারা কম থাকেন, একটা ট্যাক্সি নিলে আপনাদের কাছ থেকে
120 রুপি নিবে। তো আমরা ফাইনালি শিলিগুড়ি স্ট্যান্ডে যাওয়ার জন্য ট্যাক্সি কাপ নিয়ে নিয়েছি। তো আমরা এখন যাচ্ছি শিলিগুড়ি স্ট্যান্ডের দিকে। তো ভাই আমাদের ট্যুরটা ভালোই ছিল গ্যাংটকের, তাই না? নর্থ সিকিম সবকিছু ট্যুরটা ভালোই ছিল আমাদের সব মিলিয়ে। তবে খাওয়া দাওয়ার কষ্ট করা লাগছে। তবে আমাদের এই নর্থ সিকিম বলেন, সিকিমে আসার পর থেকে খাওয়া দাওয়ার কষ্ট করতে হয়েছে, কিন্তু লাস্ট ডেতে আমরা হচ্ছে মন ভরে খাবার খাইতে পারছি, কারণ একটা ভালো হোটেল পেয়েছিলাম। আসলাম বিরিয়ানি হাউসে নাম। তো আপনারা যদি সিকিমে আসেন তাহলে অবশ্যই আসলাম বিরিয়ানিতে খাবেন, কারণ এখানকার খাবার দাবার খুবই ভালো মানের। আমি বারবার বলতেছি যে আপনারা অন্য হোটেলে ট্রাই করতে পারেন, কিন্তু ওই হোটেলে একবার হলো খাবেন। আমরা হচ্ছে এখন শিলিগুড়ি স্ট্যান্ডে আসছে, আর এই শিলিগুড়ি স্ট্যান্ড থেকে আপনাদের টিকিট কাটতে হবে। তো এখানে হচ্ছে আমার যে বুকমেট, তো কথা বলতেছে যে রিজার্ভ নেওয়া যায় কিনা, রিজার্ভের জন্য একটা প্রাইভেট কার হবে। তো সে 2500 রুপি কাটিয়ে দিতেছে, আর হচ্ছে আমরা যদি শেয়ারে যাই তাহলে পার পার্সন 400 রুপি করে লাগবে। তো দেখা যাক আমরা কততে যেতে পারি। তো হচ্ছে আমরা এই প্রাইভেট কারটি শিলিগুড়ি পর্যন্ত রিজার্ভ নিয়েছি, আর এর ভাড়া পড়ছে 2200 রুপি। তো এখানে যদি আপনারা রিজার্ভ নিতে আসেন তাহলে আপনার কাছে 4000 রুপি চাইতে পারে, 3000 রুপি চাইতে পারে, 2500 রুপি চাইতে পারে, আর এনি আদার চাইতে পারে। তো এখানে আপনার একটু বার্গেনিং করতে হবে। তো বার্গেনিং করে যতটা কমিয়ে নিতে পারেন। আর যদি আপনারা শেয়ারে যান তাহলে পার পার্সন পড়বে 400 রুপি করে, আর যদি বাসে যান তাহলে পার পার্সন পড়বে 200 রুপিতে করে। তো এর থেকে ভালো হচ্ছে আপনার যদি একটু টাকা বেশিও লাগে, 500 রুপি আর 600 রুপি করেও লাগে, তা যদি আপনারা গ্রুপ মেম্বার 4 জন থাকেন তাহলে একটা প্রাইভেট কার নিয়ে নেবেন, তাহলে কমফোর্ট জার্নিটা হবে। আর আমরা হচ্ছে কমফোর্ট জার্নিটা নিতেছি এর জন্য যে আমরা আজকে শিলিগুড়ি থেকে আবার হচ্ছে কলকাতাতে যাব। তো এর জন্য হচ্ছে আমাদের শরীরে যাতে স্ট্রেস না পড়ে, এর জন্য আমরা হচ্ছে প্রাইভেট কার নিয়ে নিচ্ছি। তো যাই হোক, আর এ हमारा ब्रो देखिए, ये हमारा হচ্ছে ड्राइवर है। भाई आपका नाम क्या है? मेरा कृष्णा कृष्णा ब्रो है, बहुत अच्छा पर्सन है। আমরা সিকিম থেকে এখন বেরিয়ে যাচ্ছি, আর আমাদের সিকিমে যতটা প্রসিডিউর ছিল এখানে একটা পাসপোর্ট আরেকটা সিল দেয়। তো সিলটা নিয়ে আমরা এখন সিকিম যে বর্ডার আছে সেই বর্ডার ক্রস করতেছি। এটাই সিকিম বর্ডারের এই ব্রিজটা। আমরা অলরেডি হচ্ছে আমাদের বর্ডার ক্রস করা শেষ, সিকিম থেকে আমরা চলে যাচ্ছি। তো আমাদের ট্যুরটাও অনেক জোস এন্ড অস্থির ছিল। বিরাজ, তুমি কিছু বলো আমাদের ট্যুরটা তো ছিল দার্জিলিং এর উপর, বাট সেখান থেকে আমরা সিকিমে চলে গেছি। দার্জিলিং থাকার পরে ভালো লাগতেছে, সিকিম আসার পর অনেক ভালো লাগলো, বাট এখানে একটু কষ্ট হয়েছিল খাবার নিয়ে, সেটারও একটা সলভেন্সি ব্লগে কালচার দিবে। তো বাকি সবকিছু মোটামুটি বেস্ট ছিল। আর সিকিম আসলে দেখার মতো জায়গা, এখানে আসলে আপনারা ভালো লাগতে হবে, এটা কোনো মিস নাই। সিকিম আসবেন, তো সবাই আসবেন, এখানে এসে ঘুরে যাবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর খাওয়ার ব্যাপারে তো আমি একটা ইনফরমেশন দিয়েই দিব যে রিসেন্টলি হচ্ছে আমরা লাস্ট দিন এই খাবার হোটেলটা পাইছি। হোটেলটার নাম যেন কি? আসলাম হোটেল, আসলাম বিরিয়ানি। এই হোটেলের খাবারগুলো ভালো, তো আপনারা ওখানে ট্রাই করবেন। ওকে, তো আমরা শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিতেছি। সন্ধান করি কোন মেঘেরে বানাই আছে মন আমার দেহ গরি। তো আমরা ফাইনালি প্রায় 5 ঘন্টা জার্নির পর গ্যাংটক থেকে শিলিগুড়ি এসে পৌঁছালাম। তো আমরা এখন গ্রিনল্যান্ড বাস কাউন্টার দিকে যাচ্ছি। যদি লাক ভালো থাকে তাহলে আজকে আমরা কলকাতা চলে যেতে পারবো।
আর যদি বাসের টিকিট অ্যাভেলেবল না পাই তাহলে আমাদের শিলিগুড়িতে আজকের দিন থেকে কালকে দিন যেতে হবে। তো দেখা যাক বাসের টিকিট অ্যাভেলেবল পাই কিনা। তো আমরা এখন আছি জয়তুর ট্রাভেলস অ্যান্ড ট্যুরস এর এখানে, কারণ হচ্ছে আমরা গ্রিন লাইনের টিকিট পাইনি, এর জন্য এই জয়তী ট্রাভেলস অ্যান্ড ট্যুরস এর যে বাস আছে এখান থেকে হচ্ছে আমরা যাব কলকাতাতে। আর এই সিটের এই বাসে করে কলকাতা যেতে আমাদের কাছ থেকে পার পার্সন নিচ্ছে হচ্ছে 850 টাকা করে। আর এটি হচ্ছে বিজনেস ক্লাস, ডাবল ডেকার বিজনেস ক্লাস এসি বাস। তো আশা করি বাসটি খারাপ হবে না। আর আমার ফ্রেন্ড মিরাজ দেখে আসছে বাসটি, তো বাসটি তো ভালোই, তাই না? হ্যাঁ ভালো। হ্যাঁ, তো আপনারা এই বাসটিও যদি এখান থেকে সবসময় মানে গ্যাংটক বা দার্জিলিং থেকে যারা এই আপনারা শিলিগুড়ি ব্যাক করবেন বা এখান থেকে যারা কলকাতার জন্য বের হবেন, তারা ট্রাই করবেন এই শিলিগুড়িতে যাতে যেভাবেই হোক 5:30 থেকে 6:30টার মধ্যে শিলিগুড়ি বাস স্ট্যান্ডে থাকেন। তাহলে আপনারা অনেক ভালো ভালো যেমন শ্যামলির কাউন্টার পাবেন, গ্রিন লাইনের কাউন্টার পাবেন। বাট আপনারা যদি এটা ওভারকাম করেন দেন আপনাদের অন্যান্য কাউন্টার খুঁজে দেন আপনাকে সার্ভিস নিতে হবে এবং তারপরে বাস থাকবে। যেমন আমাদের বাস আমরা কিন্তু স্লিপার ক্লাস চাচ্ছিলাম, বাট স্লিপার ক্লাস ফুল বুক আছে এবং এটাই হচ্ছে এই শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে সর্বশেষ লাস্ট ভলভো V9R এর লাস্ট বাস এটা। আর এটা হচ্ছে 8:30 দিকে জার্নি একটু ভালো হয়। আর এটা হচ্ছে 8:30 দিকে এটাই লাস্ট বাস, এটা লাস্ট বাস। তো আপনারা বুঝতে পারতেছেন, আপনারা যদি শিলিগুড়ি থেকে কলকাতার উদ্দেশ্যে যান ডেফিনেটলি আপনাদের মিনিমাম 5:30 থেকে 6টার মধ্যে কলকাতা শিলিগুড়ি থাকতে হবে। হ্যাঁ, শিলিগুড়িতে থাকতে হবে কলকাতা যাওয়ার জন্য। আর এটি হচ্ছে শিলিগুড়ি থেকে কলকাতা যাওয়ার লাস্ট বাস। তো যাই হোক, তো দেখা হবে কলকাতাতে। তো যাই হোক, আজকের ব্লগটি এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।